শোনো, এখন তুমি এখানে আমাকে জ্ঞান দেবে না, ঠিক আছে? আমি সব করব। তুলির বিয়েটা যাক, তারপর আমি সব করব। দেখেছেন, আপনার মেয়ে কিন্তু আমার ভীষণ অবাধ্য। তাহলে তুমি ওকে বাধ্য করো, মিষ্টি মিষ্টি কথায় বাধ্য করবে। যেটা মিষ্টিভাবে শাসন করো ঠিক ওইভাবেই শাসন করবে। আর তখনও যদি না শোনে তখন আমায় বলবে, আমি ব্যবস্থা নেব। মা, তুমি ওর হয়ে কথা বলছো? আমি না তোমার মেয়ে? তুমি যেরকম আমার মেয়ে, ও তো আমার ছেলে, আমার সোনার চাঁদ হীরের টুকরো ছেলে। হ্যাঁ রে তোতা, এবার তো জবাব দিবি। তোর বাবা তো আক্ষেপ করেই আমার জীবনটা শেষ করে দিল, যে আমি তোর জীবনে কিছু হতে দিইনি, আমি তোকে বিয়ে করতে বলেছি। এবার তো জবাব দেওয়ার সময় এসে গেছে মা। এবার নিজের জন্য উঠে পড়ে লাগ। যে কটা জায়গায় তো স্কলারশিপ ছিল সেই সব জায়গায় খোঁজ নেই। আসমান তো দাঁড়িয়ে গেল, এখন তো আর ওর জন্য চিন্তা নেই। এবার তুই নিজের কোর্সটা করে আয়, আমার অপমানের জবাব দে, প্রমাণ কর। করবি তো? আমাকে জিতিয়ে দিবি না? আমার জন্য তোমার অপমান মা? তোর জন্য কিনা জানি না, কিন্তু তোর বাবা এটা ধরেই বসে আছেন। তুই তো জানিস না আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। মানে? ফোনে তো কালকে কথা হলো, তুমি তো কিছু বললে না। কি করে বলবে বল? তোদের নিয়ে ওই ছোট নাতির বিয়ের দিনে আমরা সবাই খেতে গেলাম না, আর তোর মা কেন গেছিল আর তোদের নিয়ে কেন গিয়েছিল সেই নিয়ে তোর বাবার যত রাগ। সে বলেছে ওদের সঙ্গে যোগাযোগ রাখলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে না। তোর মা মুখের ওপর শুনিয়ে দিয়েছে আমার মেয়ে জামাইকে আমি ফেলতে পারবো না, তাই আমি চলে গেলাম। কাকু, এসব শুনলে তোরা দুঃখ পাবে, তুমি চুপ করো। না না, আমি দুঃখ পাচ্ছি না। আসমান তো প্রমাণ করেই দিয়েছে, এবার আমিও প্রমাণ করে দেব। তোমাকে তো শুধুমাত্র আমার জন্য বাড়িটা ছাড়তে হয়েছিল, তাই না? না সত্যি আসমান, এবার আমি সিরিয়াসলি, আমাকে কাজটা করতেই হবে। আমি সত্যি সত্যি এবার কাজের জন্য চেষ্টা করব। তুলির বিয়েটা হয়ে যাক, তারপরেই আমি চলে যাব। আমি আজ থেকেই সব জায়গায় কাজের জন্য মেল করা শুরু করব। মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম। বলছি এবার তুমি একটু চুপ করলে আমি একটু কথা বলতে পারি। বাবা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি আমার মুখ রক্ষা করেছো, তুমি আমার মান রক্ষা করেছো। একদিন ঈশ্বর খুব অদ্ভুতভাবেই তোমার সঙ্গে ওকে মিলিয়েছিলেন, অলৌকিকভাবে। তার হয়তো কিছু মনে ইচ্ছা ছিল, সেই উত্তরই তুমি আজকে দিয়েছো। তুমি আমাকে জিতিয়ে দিয়েছো। দেখো, আমি তোমার জন্য খুব অহংকারী, খুব গর্ববোধ করি। তুমি যদি আজকে চাকরি নাও পেতে, সেই একই অহংকার আমার থাকতো। আমি অন্য কারো চোখ দিয়ে তোমায় বিচার করি না, আমি অহংকারী তুমি মানুষ হিসেবে। তুমি কত বড় চাকরি পেলে, কত দামি চাকরি পেলে, সেই চাকরির কত দাম, এসব আমার কাছে কোনো মূল্য রাখে না গো। তুমি যে এতখানি সৎ মানুষ, এতটা বড় মনের মানুষ। এখন তো সব পাওয়া যায়, সব কিনতে পাওয়া যায়, সততা পাওয়া যায় না। তুমি যে এতটা সৎ, এতটা বড় মনের মানুষ, তার জন্যই আমি গর্বিত। তুমি প্রকৃত অর্থে মানুষ। দেখুন, এত ভালো ভালো কথা বললে আমার কিন্তু খুবই লজ্জা লাগছে। এবার আর না। কি গো, জামাইকে নিয়ে শুধু সোহাগ করলে হবে? মেয়ে জামাইকে খেতে দিতে হবে না? তোমার তো আজকে রান্নায় মন নেই একদম। আমি দেখি রান্নাটা বড়। একদমই না, আজকে আমিই রান্না করব। আমার মেয়ে জামাই এসেছে, আমি রান্না করে খাওয়াবো। আমি সব রান্না করছি, দাঁড়াও। বিয়ে বাড়ির জন্য তোমাদেরও কিন্তু কাল থেকে ওই বাড়ি যেতে হবে। কদিন কিন্তু দোকান বন্ধ থাকবে। না না না, দোকান বন্ধ থাকলে খুব ক্ষতি হয়ে যাবে, আমরা যাতায়াত করব। আমার শাশুড়ি মানবে না। ঠিক আছে, তোর শাশুড়িকে বোঝানোর দায়িত্ব আমার, তুই ছাড় না। কাকিমা, কাকাবাবু আসছে তো। এই রাস্তা জনগণের, যার যখন ইচ্ছে হবে আসবে, যার যখন ইচ্ছে হবে যাবে। তার জন্য এত আহ্লাদ করার কি আছে? না,
তাই বলছিলাম আসমান দাদা গিয়ে বলুক না সে চাকরি পেয়ে গেছে। আসমান দাদা একটু আগে বলছিল না যে কোথায় যেন গিয়ে একটা দেখা করে বলবে, তাই এখানে যখন এসেই গেছে এখানেই বলুক, সেখানে যাওয়ার তো আর দরকার নেই। আসমান ফকির ঠিকই বলেছে, বাবা এখানে এলে তুমি এখানেই প্রণামটা করে নিও। দেখো, উনি আমার প্রণাম নেবেন কিনা আমি জানি না, তবে নিশ্চয়ই এটা আমার কর্তব্য, আমি চেষ্টা করব। তুমি যে ওনাকে প্রণাম করতে গিয়েছিলে এটাই সাক্ষী হয়ে থাক। একদিন যখন উনি নিজের ভুল বুঝবেন, উনি কি করেছেন, তখন তো ওনার এটা মনে পড়বে, তখন উনি তোমার কাছে ছুটে যাবেন। দেখো, তোতার বাবাকে আমি মানুষ হিসেবে খুব ভালো রকম চিনি। ওনার মতো মানুষ জগৎ সংসারে খুঁজে পাওয়া খুব ভার। হ্যাঁ, সময় বিশেষে বুদ্ধিভ্রষ্ট সবারই হয়, আমারও হয়েছে, এখন ওনারও হচ্ছে। কিন্তু সারা জীবন ওনাকে যে আসনে বসিয়ে এসেছি, যেখানে রেখে পুজো করেছি, সেখান থেকে তো আমি সরে আসিনি। আমার শ্রদ্ধা ওনার প্রতি একই রকম আছে। আমি কখনোই ওনাকে ওখান থেকে সরাতে পারবো না। এক মিনিট। আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। আমাকে কেউ এভাবে রাস্তাঘাটে আটকাবার সাহস পায় না। তুমি কি নিজেকে খুব বড় মাস্তান মনে করছো নাকি? না স্যার, আমি নিজেকে একলব্য মনে করি। যার গুরু তার থেকে চিরকাল মুখ ফিরিয়ে রেখেছে, তার প্রতি অবিচার করেছে, কিন্তু সে তাকে চিরকালই গুরু মেনে এসেছে। স্যার, আজকে আমি কলকাতার সব থেকে প্রেস্টিজিয়াস কলেজে, সব থেকে ভালো, সব থেকে বড় কলেজে একটা চাকরি পেয়েছি। আমার মনে হলো এটা আপনাকে জানানো উচিত। আপনার বাড়ি গিয়ে জানানোর তো আমার ক্ষমতা নেই, সেখানে আমি অ্যালাউড নই। হয়তো ইউনিভার্সিটিতে গিয়ে জানাতাম, কিন্তু আজকে এখানে দেখা হয়ে গেল, তাই ভাবলাম স্যার আজকের দিন তো একটা প্রণাম করতে পারি। আপনার কত ছাত্রই তো আপনাকে প্রণাম করে। চাকরি পেয়ে গেছো? হ্যাঁ স্যার, তবে যে কোনো কলেজে নয়, কলকাতার একটা খুব নামকরা কলেজ। সবই আপনার জন্য স্যার, আপনার আশীর্বাদে। বিদ্রুপ করছো? না স্যার, আপনি আমাকে যতবার আঘাত করেছেন, যতবার আমাকে অপমান করেছেন, ততবার আমার জেদ বেড়েছে। ভেতর থেকে আমার একটা জোর বেরিয়ে এসেছে। আর এই যে মহিলা এখানে দাঁড়িয়ে আছে, তিনি আমাকে নিরন্তর আশ্বাস দিয়ে গেছে, আমাকে সাহস জুগিয়ে গেছে, আমাকে এই কথাটা বিশ্বাস করিয়েছেন যে জন্মে থেকে কেউ একটা ক্রিমিনাল হয় না। উনি আমাকে এটাও বুঝিয়েছেন যে তোমার মধ্যে একটা মানুষ আছে, তুমি পারবে। আর সেই ভরসাটাই আমাকে ছুটিয়ে বেরিয়েছে। আর তারপর আপনার মেয়ে। ওসব কথা থাক। স্যার, আপনি হয়তো আপনার মেয়েকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন, যেরকমভাবে একটা ফোঁড়া কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তেমনি অপারেশন করে আপনি আপনার মেয়েকে একটা ফোঁড়ার মতো আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু তারপর সে আমাকে গ্রহণ করেছে, আমি তাকে গ্রহণ করেছি। কিন্তু কি আশ্চর্য অ্যাডজাস্টমেন্ট পাওয়ার আপনার মেয়ের। আমাকে যখন সে বিয়ে করেছে আমি তখন একটা জিরো, আর সেখান থেকে আমার যেটুকুই হয়েছে, মানে আপনার মেয়ে আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। ভালোবাসা